হুমায়ুন আহমেদ স্যারের গল্পগুলো তো প্রায় প্রত্যেকটা গল্প মানে সিনেমার উপযোগী। আপনার এই বিষয়টার প্রতি আমি একটু এখন দ্বিমত পোষণ করছি। আপনার এটা ঠিক আছে, সেটা আজ থেকে ৫-৭ বছর আগে। এখন যে গল্পের বৈচিত্র্য চলে আসছে, যে এখন যেসব বড় বাজেটের ছবিগুলো হচ্ছে বা ওটিটিতে যেসব ছবি রিলিজ হচ্ছে, এখন প্রডিউসাররা ভিন্ন রকমের গল্প নিয়ে ট্রাই করছে। ওই যে দেখা হইলো, প্রেমে পড়ে গেলাম, বাবা বাধা দিল, ভাই বাধা দিল, এই গল্প কিন্তু এখন আর নাই। আপনি দেখেন যে গত ৫-৭ বছর এটা মানে ব্যাপকভাবে চেঞ্জ হয়েছে। এবং এখন সত্য ঘটনা অবলম্বনে সবাই খুব ছবি বানাতে চাচ্ছে, যে একটা সত্য ঘটনা, বিশেষ করে রায়ান রাফি দেখবেন, বা মানে আমার নিজেরও খুব মানে পছন্দ যে একটা সত্য ঘটনাকে আমরা সুন্দরভাবে পর্দায় নিয়ে আসবে। এই যে পরাণ যে হিট হলো, এটা তো একটা সত্য ঘটনা, তাই না? তো ওই গল্পের বৈচিত্র্য কিন্তু চলে আসছে। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে এই যে ওটিটি এবং সিনেপ্লেক্স। হ্যাঁ, আমরা কিন্তু ওই গদবাঁধা গল্পে আর নাই। পরিচালক হিসাবে গল্প সিলেক্টের ব্যাপারে বাছাইটা কিভাবে, কোন গল্পটা কিভাবে নেবেন? দুইটা ওয়ে আছে গল্প বাছাইয়ের। একটা হচ্ছে যে পরিচালক একটা গল্প পছন্দ করলো, বা তার মনে হলো যে এই গল্পটা সিনেমা হইলে ভালো হয়, সেটা তখন এই গল্প নিয়ে আমরা প্রডিউসার বা যে কোম্পানি তাদেরকে অফার করি, আপনি এটা প্রডিউস করবেন কিনা। আবার আরেকটা প্রসেস হচ্ছে প্রডিউসার একটা গল্প হয়তো তার পছন্দ হয়েছে, সে আমাকে বলল যে এই গল্পটা ভাই বানানো যায় কিনা। এটা হচ্ছে। আর আমার নিজের যেটা ব্যক্তিগত বিষয়, আমি যতক্ষণ পর্যন্ত আমি মেন্টালি আমার গল্প নিয়ে স্যাটিসফাইড না হতে পারি, ততক্ষণ আমি ওই গল্প নিয়ে ছবি করি না, করতে চাই না। এখন যেহেতু আমরা প্রফেশনাল ডিরেক্টর, কিছু ভুলভ্রান্তি তো হয়ে যায়। গল্প সিলেকশন একটা খুব দামি বিষয়, মানে খুবই ইম্পর্ট্যান্ট বিষয়, কারণ এইটার উপরেই মানে ছবিটার দাঁড়িয়ে থাকে, এইটার উপরেই টাকাটা ইনভেস্ট হয়। তো গল্প সিলেকশন যদি ভুল হয়ে যায় কোনো পরিচালকের, দেন এটা তো আমরা মানে রেজাল্ট সেই শূন্য। আপনার মানে পরিচালক হিসাবে আপনি কবি সাহিত্যিকদের কিংবা লেখকদের মানে এই অঙ্গনের জন্য তারা কিছু করুক কিনা, আপনার কাছে কি মনে হয়? না, যারা গল্প লিখে, সিনেমার গল্প লিখে, তাদেরকে আপনি সাহিত্যিক মনে করছেন না কেন? তারাও তো সাহিত্যিক, মানে তাদের একটা গল্প দিচ্ছে। হ্যাঁ, এখন আপনি বলতে পারেন রিনাউন্ড কবি সাহিত্যিকদেরকে আমরা নিচ্ছি না কেন। এখন আপনি দেখেন, একটা হুমায়ুন আহমেদ স্যারের একটা গল্প নিয়ে আমার ছবি করার ইচ্ছা খুব অনেক দিনের, সেটা কি সহজে পারা দেবে? এই যে অমিতাভ রেজা একটা গল্প করতে চেল, পেন্সিল আঁকা পড়ি, সেটা তো এই যে অনুদানও পাইল, কিন্তু তারপরে যে পারমিশনের জটিলতায় সেই টাকা ফেরত দিতে হলো। তা আপনি যখনই একজন বড় লেখকের ছবি বানাতে যাবেন, তাদের পারমিশন পাওয়াটাই তো একটা বিরাট কঠিন কাজ। এটাকে উন্মুক্ত করে দেওয়া হোক, কিংবা সোজা করে দেওয়া হোক। ধরেন হুমায়ুন আহমেদ স্যারের গল্পগুলো তো প্রায় প্রত্যেকটা গল্প মানে সিনেমার উপযোগী। হ্যাঁ, এখন আপনি একটা উপন্যাস নিয়ে ছবি বানাতে যাবেন, এটা এত ইজি না। দেখা গেল 50 লাখ টাকা কপিরাইটই দিতে হবে। অমিতাভ রেজা কেন, আপনি তো জানেন বিষয়টা, হয়তো আপনাদের মনে নাই, যে পেন্সিল আঁকা পড়ি যে ছবিটা অনুদান পেল, সেটা তো এই কঠিন শর্তের কারণে আর বানানো হলো না। ধরেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্পগুলো উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আমার এক সময় দত্তা নিয়ে কাজ করার খুব ইচ্ছা ছিল, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের। আপনি বলতে চাচ্ছেন যে হুমায়ুন আহমেদের যে এগুলি মানে উন্মুক্ত করে দেওয়া হোক? না, উন্মুক্ত একেবারে যে ফ্যামিলি যে একটু সহজ, একটু মানে কঠিন শর্ত থেকে বেরিয়ে আসা উচিত। মানে আবার ফ্যামিলি যে তারা যে কিছুই পাবে না, কিংবা এটা দুই পক্ষই উইন উইন সিচুয়েশনে। এখন 50 লাখ 1 কোটি টাকা দিয়ে তো একটা কপিরাইট আনা সম্ভব না। আমি জানি যে হুমায়ুন আহমেদ স্যারের গল্পগুলো সিনেমার জন্য অত্যন্ত উপযোগী, এবং এটা একটা খনি, মানে কিন্তু এটা তো অ্যাফোর্ড করতে পারতে হবে। এখন আমরা সিনেমা বানাবো 2 কোটি, 1 কোটি বাজেট, 1 কোটি ওইখানে দিলে সিনেমা বানাবো কি দিয়ে?